জয় গরু, তোমরা সবাই কেমন আছো জানিও। আমরা তো মোটামুটি ভালো আছি, কারণ ভালো না থাকলেও না ভালো থাকতে লাগে। ভালো খারাপ নিয়ে তো জীবন। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ছেলের স্কুল, তারপরে টিফিন রেডি করা, সব কিছু রেডি করা। এখনো পর্যন্ত ভালোভাবে নিজের ড্রেস পরতে পারে না, আর সব কিছু কইরা দিতে লাগে। যাই হোক, মা তো আর কোনো কিছু দেখে সহ্য হয় না, সব কিছুই গুছাই গাছে দিতে লাগে। তারপরে একটা গোয়াম দেখতেছে, যে গোয়ামটা নিয়ে অনেক মানে ধরবো, মানে খাইতো আর কি। তো চলায় হয়তো ফালাই গেছে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আমরা তো মোটামুটি ভালো আছি। যাই হোক, আজকে গুরুদেবের নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম। জানি সবার দিনটা অনেক অনেক ভালো কাটবো। আর দেখো, সকাল ভিডিওটা না আমার কি কমো, আজকের ব্লগে আমি 3-4 দিনের ব্লগে অল্প অল্প করানো আছে, এটি শেয়ার করবো। আর বৃষ্টি ওয়েদার তো, আর ভিডিওটা আসছিল অম্বুবাচীর শুরুকালে আর কি। আর অম্বুবাচীর সময় কিন্তু একদম ভোর 4টা বা 4:30টার সময় ওইটা কিন্তু স্নান করতে লাগে, কারণ ওই সময় কার আগে কারা স্নান করে ঠাকুর সেবা দিব, বা অম্বুবাচীর আগে কিন্তু বিধবা মানুষ স্নান করানোর আগে সধবা মানুষের স্নান করতে লাগে। আর আমরা দিকে না একটা কম্পিটিশন, যে কার আগে কে স্নান করব ঠাকুর সেবা দিব, মানে কাঁসা বাড়িটারে শুনলে। দেখো, ভিডিওটা কিন্তু আমার 2 দিনে, তারপরে কিন্তু আবার পরের দিনের সকাল। ওই যে দেখছো আগের ব্লগে, মানে আগের ভিডিওটার প্রথমে যে শুভর আমি স্কুলে দিতাছি, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে স্নান মানে ঠাকুর সেবা হইতে সব কিছু দিয়া লাইলাম। তারপরে পরের দিনের সকাল, দেখো আমার গাছের ফুলটি না মুরকাটি খাইয়া লাগছে। মুরগটি এত রাক্ষস কি কমু, গাছের ফুলটি দিয়েছে না, ফুলের করিয়েছে পরে খাইয়া লাগছে। আর ফুলটি দেখা কিন্তু অনেক মায়ে পড়তেছে ফুলটির উপরে। গাছটাও দেখো, গাছটাও মাঝখান দিয়ে গরু খাইয়া নিছিল। যাই হোক, অল্প একটু বড় হয়েছে, যেমন সপ্তাহ 2 দিন 3 দিন 2টা-3টা ফুল পাড়তে পারি গাছের দিকে। তারপরে রান্নাবাড়ি একদম কমপ্লিট করে নিলাম, কারণ রান্নাবাড়ি কী করবো, মানে টেনশন থাকে। আর রান্নাবাড়ি না সকাল সকাল যদি আমি রান্না না করি, ওই দিন কিন্তু আমার অনেক আলস্যা লাগে। তো এদিকে আলু কুমড়োর ডোকা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, তারপরে রান্না করছি উস্তা আলু ভাজি, আর আসছিল কুমড়া পাতার ভর্তা, আর ডাল আসছিল হয়তো আগের দিনের। তারপরে দেখো, তারপরের দিনের সকাল। যাই হোক, আজকে 3 দিনের সকাল, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা যেহেতু অম্বুবাচীর মানে নিতানটা গেছে গা স্নান করাটা। আর তারপরে ভিডিওটা আর কিটা, তো ওই যে বেবিটা বেড়াইতে আইছে, বেবিটার মামার বাড়ি, আমরা ঘরের লগই। তো আমার না অনেক মানে কি কম, ছোট্ট বাচ্চার প্রতি না সবাইরই আলাদা একটা মায়া পড়া জায়গা। আমারও মানে খুব মনের থেকে ডাকে, যে পি পি কইয়া এমন করে ডাকে, আর শুভরে ডাকে বতন। সত্যি মানে ছোট্ট বাচ্চা দেখলে মনটা একদম জোড়ায় জায়গা। আর যদি আবার মানে ডাক খুঁজ বা খুবই মানে কি কমু, অনেকটা মিশক, এই কারণে না মনটা আরও বেশি পরাণ পুরে আর কি। যাই হোক, শুভরে দিয়ে এলাম টুনটুনিরে, আমার লগে নিয়ে এসে শুভরে দিয়ে এলাম গাড়ি দিলে। শুভরে গাড়ি দেওয়ার পরও মানে অটোর দিকে চাইয়া রয়েছে, যে মানে শুভরে টোকাইতেছে, যে বতন করে ডাকতেছে। তারপরে দেখো আমি এদিকে একটু জল টল নিয়ে, কারণ ওখানে মোটরটা তেমন আমরা চালাইতে লাগে না, কারণ সাপ্লাই জলটা, যে জলটা আইয়ে মানে বাইরে বাথরুমে সব কিছু দিয়ে, আর আমরা স্নান বড় হয়ে জায়গা খুব ভালোভাবে। আর মোটরটা দিয়ে শুধু করে ফিল্টারে জল রাখি, তেমন জল বাইরে রাখি, মানে মোটর চালাইতে লাগে না। আর ওখানে একটু জল নিয়ে রাখবো বেসিংয়ের ওই দিকে, কারণ ওখান তো চাল টাল ধুইতে লাগবো, কারণ রান্নাটা বয়াইছি। আর বাইরের ওয়েদারটা দেখতেছো যে কতটা সুন্দর। এই যে চালগুলো জানি না আমি কি চাল, ইডি মানে ভাত না দুপুরের পরটা দিয়ে নষ্ট হয়ে যাবে। তো সব কিছু সাইডে স্নান করে ঠাকুর ঘরে আয়ে পড়লাম, শাড়ি টাড়ি পইরা। দেখো সব কিছু আমার শাশুড়ি মা মোটামুটি রেডি করছে, মানে আমি তো বেলপাতা দুব্বা টুব্বা সব কিছু রেডি করলাম সকাল সকাল। তারপরে ঘরটা বোনের পরে না মাপটিবাদ না শুনি আমার দিকে আর চাইছে না। যাই হোক, সবটাই মার কৃপা। তারপরে দেখো একটা পাশে ওই যে ছোট্ট বেবিটার মা সম্পর্কে আমার বইনই হয়, তো বনুরে দিয়ে সেটাই বিপদনাশিনীরা দেওয়ানি হইল। তো এদিকে পায়সালি পড়তেছে, তাই এদিকে পায়সালি পড়ে। আর আমি না একটু ক্যামেরাবন্দি করে নিছি, কারণ হয়তো তাই দেখছে না আমি যে ভিডিও করি। আর যদি ফেসবুকে কোনোদিন আমার ভিডিওটা পা, তাহলে দেখব। যাই হোক, জয় মা বিপদনাশিনী, মঙ্গল করো। আর
মানে করতে পারলাম না, এটা একটা মনে কষ্টে রয়ে গেল, খুবই কষ্ট লাগতেছে আমার, কি কমও। তারপরে বিপদনাশিনী পুজো দেওয়ার পর না পান তেল সিঁদুর বাসাইতে চাইলে একলা যাওয়ার নাই, তো তাই যাইতেছে, মানে বনুটা যাইতেছে আর কি। বনুর লগে আমার শাশুড়ি মা আমার কইছে যে যাও তুমি পেছন, কারণ আমি তো ধরতাম না বা তাইরেও শুইতাম না, তাই মার নামে জল তেল মানে পান সুবারি বাসায় দিয়েব ওই যে সরাড়াত। আর এদিকে যেহেতু নামা হয় না, মানে এমন চলাফেরা হয় না রাস্তাটা দিয়ে সে, আর প্রচণ্ড জঙ্গল, কি কমও। তবুও না ভালো লাগতেছে যে খুব সুন্দর একটা ওয়েদার। যাই হোক, আর সরাত নামতে আমিও একটা পিছুল খাইয়া পড়ছি। এই যে আমার পাটা একদম বইরা গেছে, অনেকটা ব্যথা পাইছি। আর এই যে ছড়াটা, এটা কিন্তু ছড়া, অনেক ভিডিও কইছি যে ছড়া এটা যায় জয়েন হয়েছে গোমতী নদীত। আর যারা বিপদনাশিনী দাও তারা তো জানে বিপদনাশিনী দিতে কি করতে লাগে, বা বিপদনাশিনী পান উঁচু হওয়ার পরও কি করতে লাগে। আমার না মনটা মানতেছে না, কি কমো, শরীরটা অনেকটা জ্বলতেছে। যাই হোক, নিজের হাতে পান তেল কিছুই বাসাইতে পারলাম না, গতবার বাসাইছি, তবে তেল বাসানোর পরে কিন্তু খুব সুন্দর করে টানইয়া উঠছে আর কি, সরষে তেলটা। তো এদিকে দেখো বিকেলবেলা আমি কইতাছি যে অনেক কিছু আয়োজন রয়ে গেছে বাবা, তো একটু তুলসী গাছের বেদিটা লেপানে দিবি আর কি, শনি পূজা দিবি। তারপরে দেখো শনি পূজা দেওয়া হইতেছে এদিকে আমরা বাড়ি। শুভরে কইছি যে গামছা করতে হয়, শুভ গামছা করে শনি পূজা দিতে গেল। তারপর আজকে ঘরের আসনের পূজার প্রসাদ খেয়ে সেরে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কাছে একটু শেয়ার করে দিও প্লিজ, তোমরা সবার কাছে অনুরোধ, একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা। তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে পরে সকালে, টাটা।